আমার মেয়ে, আমার দুটো নাতি। আমি তো কেবল আসলাম আমাদের আমি উঠে দিতে বাসে, সোহাগ বাসে আমি উঠে দিয়ে বাজারের ভিতরে ঘুরতেছি। আমার চাল ফোন দিচ্ছে এই বাসের ভিতরে আমার বেটার বউ, আমার মেয়ে, আমার দুটো নাতিন। তিনটে নাতিন, দুজন পাওয়া যাচ্ছে একজন না। পাওয়া গেছে আর দুজন পাওয়া যাচ্ছে না। কজন পাইছেন? তিনজন। আমার মেয়ে পাওয়া গেছে, বেটা বউ পাওয়া গেছে, আর নাতি ছোটটা পাওয়া গেছে। আর দুজন বড়, সেই দুজনই ভাই পাওয়া যায় নাই। না আমার একই আমার ছেলে আর আমার ভাগ্নি পাওয়া যাচ্ছে না। কোথা থেকে কোথায় যাচ্ছিল? রাজবাড়ি থেকে ঢাকার যাচ্ছিল। গাড়িতে আমার মেয়ে আসছে ভাই, এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। আমার সামনেই পড়ছে ভাই। প্রসাব করাইলা, আমি এখানে, তুমি কি বোকা নাকি? তুমি আমার এখানে নামে প্রস্রাব করাইলা। বাবা তুমি এখানে প্রস্রাব করো। গাড়িতে উঠছে, ফেরি গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তোমার আম্মুর সাথে করো, আমি এখান থেকে ওযুটা করে আসি। না বাবা আমি ওটা করতে বাবা, তাহলে আমি নামবো না। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমি আসলাম। আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। পরে ফেরি গাড়ি ঘিরানোর সাথে সাথে গাড়িটা হালকা রানিং হলো। আমি ভাবলাম তাহলে মনে হয় স্টার্ট দিছে, গাড়িটা আগাবে, কিন্তু গাড়ি আস্তে আস্তে চলে যায়। গাড়ি প্রথম গাড়ি রানিং এর টান দিচ্ছে ফেরিগুলো লেগে, তার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, ড্রাইভারে খুব কাতে করছিল যে বাজার লেগে, তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে স্পিড নামছে। স্পিড ভাই আটা উঠান দিয়েছে, উঠান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে মনে করলেন আস্তে আস্তে তলায় গেছে। যাচ্ছে আসলে মেলা যাচ্ছে, ফুল যাচ্ছে ছিল, 5-7 জন লোক বাঁচছে, তারপর আর বাঁচে নাকি ফুল যাচ্ছে। বড় সিটির বাজার তো সোয়াদ পরিবহন, রাজবাড়ি কালোখালী থেকে আসে যে গাড়িটা এখানে আসে পড়ে যায় সোহাগ পরিবার, এরকম বলেন। রাজবাড়ি কালোখালী থেকে গাড়িটা আসে সৌহার্দ্য পরিবহন, সেই গাড়িটাই করে গেছে এভাবে ডাঙি একদম ব্রেক ফেলে। ড্রাইভার বাঁচাতে পারে নাই, ড্রাইভার চেষ্টা করছিল, ড্রাইভার ভিতরে ছিল, ড্রাইভার বাইতে পারে নাই। বাসটা এখানে আসে 3 নম্বর ফেরিঘাটে। আসার পরে বাসটা ব্রেক ফেল করছে। ব্রেক ফেল করে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে ট্রাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে। নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। তারপরে জীবিত আপনার 7 জন লোক উঠে হয়েছে, আর মৃত আপনার 4-5 জন লোক উঠে হয়েছে আনুমানিক। উঠে তাদের হসপিটালে পাঠানো হয়েছে। আমি এখানে ছিলাম, আমার ডিউটি ছিল 3 নম্বর ঘাটে। আমি কালেক্টর, 3 নম্বর ঘাটের সুপারভাইজারের দায়িত্ব আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল। কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। শুরু হয় উদ্ধার অভিযান। অল্প সময়েই নিশ্চিত করা হয় বাসের অবস্থান। টেনে তোলার পর পাওয়া যায় একে একে 17 জনের মরদেহ। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয়েছে সৌহার্দ্য বাসটি। এখনও নিখোঁজ প্রায় বেশ কয়েকজনের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে ছিল 40 থেকে 45 জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলেও বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একজন হচ্ছে 55 বছর বয়স আর একজন 60 বছর বয়স, দুইজনই মহিলা। দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের এখানে যখন আনা হয়েছে ওনারা অলরেডি মৃত ছিল। 40 থেকে 50 জন হবে। এখন সবার একটাই অভিযোগ, এবং আমরা যতটুকু দেখলাম উদ্ধার কাজটা প্রচুর দেরি করে শুরু করা হয়। 2 জন নিখোঁজ, একজনকে পাওয়া গেছে আর একজন আছে। একজন শিশু মহিলা, একজন পুরুষ মহিলা, 4 জন পুরুষ। সে আমার মেয়ে। 2 জন নিখোঁজ ছিল, তার একজন কেমন উঠলো, এটা আমার নাতিন। ওটা যে আছে ও আমার নাতি। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত 9 জন নারী ও 3 জন শিশু রয়েছে। কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিএন অফিস আছেন, তার বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে। তারা যদি টিএন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশে সচরাচর এমন দুর্ঘটনাগুলোকে নিয়ে
আপনাদের কি মন্তব্য? আসলে কি বিআরটিসি বাংলাদেশের ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ দিচ্ছেন না এবং তারা লাইসেন্স প্রাপ্ত না হয়েই গাড়ি চালাচ্ছেন? এই বিষয়টি নিয়ে তারেক রহমানের পদক্ষেপগুলো কি হতে পারে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।